আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমরা দেখবো হইলো গিয়া যে ব্রেক এন্ড কন্টিনিউ ফাংশনের কাজটা কি থাকে। সো যে সময় তুমি একটা লুপের মাঝে ইটারেশন করায়, তুমি যদি ব্রেক ফাংশনটা লেখো, দ্যাট মিন্স জাস্ট খালি ব্রেকটা লেখো, তখন হইলো গিয়া হে ডিরেক্টলি লুপ থেকে বাড়াই যাব উইথাউট ফার্দার ইটারেটিং। আর তুমি যদি কন্টিনিউ লেখো তে হে জাস্ট খালি যে কারেন্ট ইটারেশন আছে ওটা স্কিপ করিয়া হে নেক্সট ইটারেশনের মাঝে যাইব কি। সো আমরা লাইক কোড রান করলে আমরা এমনি বুঝে নিব, কোড করলেও আমরা এমনি বুঝে নিব, খুবই একটা টাফ নাই। সো ধরো বলা ফর আই ইন রেঞ্জ আমরা বলা ধরো 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতাম, তাহলে আমি 11 দিছি, রাইট? সো যদি আমি লিখি প্রিন্ট আই, তে কি আইব আমার 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হইব, রাইট? এখন যদি আমি লিখি ধরো এটা তো প্রিন্ট অর, ধরো আমি যদি আমার ব্রেক স্টেটমেন্টটা ইউজ করতে চাই, ব্রেক স্টেটমেন্টটা ধরো বলা ফোর্থ ইটারেশন আইয়া হারলে আমার লুপতেই বাড়া যেত, লুপের ভিতরে থাকতো না আর, রাইট? তখন আমি কিতা করতে পারি, তখন আমি ধরো বলা ইফ মাই আই ইজ ইকুয়াল টু 4, দ্যাট মিনস ইটস ইন ফোর্থ ইটারেশন। তো আমি কিতা করবো, প্রিন্ট প্রিন্ট আই, নাইলে তো হইলো গিয়ে ফোর্থ ইটারেশন আই আমার ফোর প্রিন্ট করতো না, ফোর প্রিন্ট না করে বাড়াইছিব। এর সাথে আমি যদি ব্রেক লিখি তখন দেখেছেন কি হয়, রাইট? 0 1 2 3 4, যদিও আমার লুপের মাঝে এন্ড পয়েন্টটা 11 দেওয়া, স্টিল হে 4 পর্যন্ত প্রিন্ট করছে। এখানে বেশি সময় লেগে আইয়ের ভ্যালুটা 4 হইছে, হে আইয়ের ভ্যালুটা প্রিন্ট করছে, দ্যাট মিনস 4 প্রিন্ট করছে। দেন ব্রেক যেহেতু আমি লিখছি, ব্রেক লেখার কারণে আমার আস্তা 4 লুপ থেকে বাড়াই গেছে। তো এই জিনিসটা আমরা বাক্কা জায়গাতে ইউজ করবো, যে সময় আমরা বড় বড় প্রোগ্রাম করবো, আমরা কয়েক সময় লুপের যদি কন্ডিশন মিট হয় না, আমরা ওই সময় লুপ থেকে বাড়াই দিতে চাই, রাইট? তো এলা বাক্কা সিনারিওস আছে, সো ইতালি আমরা ফার্দার ডিসকাস করবো নেক্সট আপকামিং ইয়ার মাঝে, প্রবলেম সেটসের মাঝে। বাট লাইক অতটুকু হইলে গিয়ে ব্রেক বুঝলে হইব যে আমার লুপ থেকেই বাড়াই যায়। ওকে, সো হোয়াট ইফ আই ওয়ান্টেড টু স্কিপ দিস ইটারেশন। ওকে, স্কিপ করা মানে কি তা, যে এই ফোর্থ ইটারেশনও যেহেতু না, ফোর্থ ইটারেশন না গিয়া 1 2 3 4 মানে 4 গিয়ালে 3 থেকে গিয়ালে জাম্প করে 5 গেছি, নট 4। ওকে, সো আমি যদি ওখানে মাঝে কন্টিনিউ মারি, আবার দেখাই আমি কন্টিনিউ। ওকে, জাস্ট দেখাই আমি, এর মাঝে একটা ইয়ে আছে, বাট লাইক স্টিল দেখাই। এটা খেয়াল করো, এটার মাঝে সব নাম্বার আছে 0 1 2 3 4 5 6 7 8 9 10। ওয়াই? বিকজ আমি এটার মাঝে প্রিন্ট করছি আই, তার বাদে লয়ে কন্টিনিউ মারছি। আমি যদি প্রিন্ট করতাম না আই, তখন দেখো কি দিল না। এটা খেয়াল করো, 0 1 2 3 4 নাই, আবার 5 হচ্ছে। দ্যাট মিনস যে সময় হইলো গিয়ে আইয়ের ভ্যালু আমার 4 হয়ে গেছে, তখন ই কন্টিনিউ কারণে, ও যে কন্টিনিউটা লেখা আছে আমার প্রোগ্রামে তো ফার্স্ট লাইন বাই লাইন ফোরের, তো যে সময় দেখছে হইলো আইয়ের ভ্যালু 4 হয়ে গেছে, কন্টিনিউ মানে আর নিচে কিছু দেখছে না, ই ইটারেশন স্কিপ করে দিছে, নেক্সট ইটারেশন হয়ে গেছে কি। ওকে, সো 4 এর বাদে কি তাই 5, সো 5 হয়ে গেছে কি, আর 4 হে এটা দেখছেও না। তো আশা করি বুঝা গেছে ব্রেক আর কন্টিনিউর কাজ কিতা। এটা অ্যাকচুয়ালি ইমপ্লিকেশনও গেলে তোমার যখন আমরা ইমপ্লিমেন্ট করবো আমরা প্রোগ্রাম, সো তখন এটা আরো মাচ মোর সেন্স মেক করবো। তখন জাস্ট খালি আমরা এখন তোর ইউজেস এন্ড ফাংশনালিটিস করবো। ওকে, ঠিক আছে।